সকালে ঘুম থেকে উঠে যা যা কাজকর্ম থাকে সেগুলো সব করে নিয়ে আমি এখন এসে গেছি রান্নাঘরে। টিফিন বানাবো, তার সাথে বরকে করে দেবো 1 কাপ লাল চা। বর এটা খেয়ে এখন চলে যাবে ডিউটি, আর আমি যাব ছাদে। আজকে অনেক দিন পরে ভালো রোদ উঠেছে, তাই ভাবলাম অনেকগুলো আজকে জামা কাপড় ধুয়ে দেবো। আচ্ছা, তোমরা তো সবাই জানো আমি এখন ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকি। আপাতত আমরা এখন কর্ণাটকের একটা জায়গায় পোস্টেড। তো আগেও আমি মহারাষ্ট্রে যখন ছিলাম তখন আমি ছোটো ছোটো তোমাদের সাথে ভিডিও শেয়ার করতাম, কিন্তু এরকম বড় ভিডিও কোনোদিনও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আমার যে কর্ণাটকের লাইফস্টাইল, আমি ভেবেছি এগুলো একটু একটু করে ভিডিও করে তোমাদের সবার সাথে শেয়ার করব। আর এই দেখো আমাদের চারিদিকের পরিবেশ, আমরা পাহাড়ি এলাকাতে থাকি, আমাদের চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। আর যারা এসব জায়গাতে থাকো তারা জানো যে এখানে সারা বছর ওয়েদার কেমন থাকে। তাদের সব কাজকর্ম করে নিয়ে আমি এখন নিচে এসে গেছি, আর আমি এখন করব হচ্ছে রান্না। এখন ওই দুপুর মোটামুটি 11:30 পৌনে 12টার মতন বাজছে। এখন আমি দুপুরের রান্নাটা শুরু করব। আমাদের প্রত্যেক দিন ঘরে দুধ আনা হয়, তো আমি তো একা মানুষ, অত খেতে পারি না, সেই জন্য এই দুধ দিয়ে আমি এই পনিরটা হোমমেডভাবে নিজেই বানিয়েছি। তো আজকে ভেবেছি দুপুরে এটা দিয়েই সবজি বানিয়ে নেব, একটা ডাল করে নেব, একটা ভাজা করে নেব, তাহলে আমাদের হয়ে যাবে। বেশি কিছু করার দরকার হয় না, এক পদের রান্না করলে হয়ে যায় আমাদের। তো সেটারই প্রস্তুতি নিয়ে এখন আমি রান্নাটাও বসিয়ে দিয়ে সংসারে সব কিছু কাজকর্ম করতে করতে প্রায় অনেকটাই দেরি হয়ে যায়, তাই আমি তাড়াহুড়ো করেই আজকে রান্নাটা করে নিচ্ছি। আর মাঝখানে আর কোনো ভিডিও নেওয়া হয়নি, একদম ফাইনালি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ভাত বানিয়েছি, পনিরের তরকারি, ডাল, পাঁপড় ভাজা, আর খাওয়ার টাইমে একটু লেবু কেটে নিয়েছি রাতের বেলায়। আর বানিয়েছি হচ্ছে গরম গরম রুটি, আর বরের জন্য বানিয়েছি ভেন্ডি দিয়ে পোস্ত দিয়ে সর্ষে দিয়ে একটা মাখা মাখা তরকারি। আর দুপুরের তো ডাল আর পনিরের তরকারি তো ছিল, তো এইটা দিয়ে আমাদের হয়ে যাবে। তো চলো এখন আমরা আরামসে খেয়ে নিই। আর তো এই ভিডিওটা এতদূরই রাখলাম, পরে তোমাদের সাথে আবার কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ ভালো থেকো সবাই।